হ্যালো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। বেরিয়ে পড়লাম আপনাদের ভাবিকে নিয়ে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য। তো সর্বপ্রথম রিক্সাতে উঠে স্বর্ণপট্টির দিকে চলে যাচ্ছি, কারণ সারপ্রাইজ গিফটটা ওখান থেকে নিতে হবে। রিক্সা দিয়ে যেতে যেতে কিছু ভিউ নিলাম, তারপর স্বর্ণপট্টিতে গিয়ে নেমে দেখতে পাচ্ছি চারপাশে শুধু স্বর্ণের দোকান, জুয়েলারির দোকান। জুয়েলারির দোকানগুলো দেখে খুবই লোভ লাগতেছিল, যদি পারতাম সবগুলো স্বর্ণ নিয়ে যেতাম। আসলে এত টাকা তো নাই। যাই হোক, একটা স্বর্ণের দোকানে ঢুকে অনেকগুলো নাকফুল দেখলাম। নাকফুলের মধ্যে একটা নাকফুল খুবই চয়েস হয়েছে, ওটা নিয়ে ফেললাম তাড়াতাড়ি সময় নষ্ট না করে। তারপর হেঁটে হেঁটে বাসার দিকে আসার সময় একজন মামা খুবই সুন্দর করে ভুট্টা পোড়া বেচতেছিল। তো অনেকদিন ভুট্টা পোড়া খাই নেই, তাই চিন্তা করলাম যে একটা ভুট্টা খাইয়ে দেখি কেমন হয় মামার ভুট্টা, কারণ উনি নতুন ব্যবসা শুরু করছে। যারা যারা স্বর্ণভুট্টিতে যাবেন মামার ভুট্টা অবশ্যই টেস্ট করে দেখবেন, কারণ মামা অনেক স্পেশালভাবে সুন্দরভাবে যত্ন সহকারে ভুট্টাগুলো বানিয়ে খাওয়ায়। তারপর মামা ভুট্টাটা বানিয়ে আমাদেরকে দিল, দেখুন খুবই সুন্দর হয়েছে। ভুট্টা খেতে খেতে দেখলাম বাকরহানির দোকান। রাস্তার পাশে এত সুন্দর করে বাকরহানি বানাচ্ছিল, আমি ভাবলাম যে বাসায় সবার জন্য বাকরহানি নিয়ে যাই, কারণ আমরা যদি খাই বাসার সবার কথা অবশ্যই মনে পড়ে। তাই 1 কেজি বাকরহানি নিয়ে আসলাম। আমরা এটাকে বাকরহানি বলি, আপনারা কে কি বলেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।